জমিকে মেরে দিয়েছিল এবং আমার ডগ টমিকেও মেরে দিয়েছিল। তারপরে আমি অনেক স্যাড হয়ে যাই আর আমি বলি ক্রিপারের কাছ থেকে তো আমি বদলা নিয়ে ছাড়বো। তারপর আগের এপিসোডে আমার টমি আর জমিকে ক্রিপার মেরে ফেলছে। কত আশা করে আমি টমি আর জমিকে আনছিলাম, তোমাদেরকে নামও দিতে বলছিলাম, তোমরা নামও দিছো যে টমি রাখো এই কুত্তারার নাম। তারপর আমি টমি রাখলাম। তো আগের এপিসোডে ক্রিপার আমার ঘর, টমি, জমি সবাইকে খতম করে দেয়। বদলা নিব আমি ক্রিপারের কাছ থেকে, আমি বদলা নিব। ক্রিপার আমার টমি আর জমিকে মেরে ফেলছে। না গাইস, সিরিয়াস ক্রিপার আমার সাথে অনেক খারাপ করেছে। তো ক্রিপারের কাছ থেকে তো বদলা আমাদেরকে নিতেই হবে, কিন্তু ক্রিপারের কাছ থেকে বদলা নেওয়া অতটা সহজ হবে না যতটা সহজ তোমাদের মনে হচ্ছে। কারণ আমি জম্বিকে তো আরামসে মেরে দিই, তারপরে যখন আমি আয়রন গোলেমকেও মারছিলাম তখন অতটা প্রবলেম হয়নি। কিন্তু ক্রিপারকে মারা অতটা সহজ না, কারণ ক্রিপার হলো একটা এমন মনস্টার যে নিজে একটা বম। ইয়েস গাইস, তোমরা তো জানো ক্রিপারকে যদি আমরা মারতে যাই বা ক্রিপারের কাছেও পর্যন্ত যাই তাহলে ক্রিপার ব্লাস্ট হয়ে যায়, আর ক্রিপার যদি তোমার সামনে ব্লাস্ট হয় তাহলে তুমিও মরে যাবে। তার জন্য ক্রিপারকে মারা অতটা সহজ হবে না। সেজন্য আমাদেরকে ক্রিপারকে মারার জন্য কিছু একটা প্ল্যান করতে হবে, আর একদম খতরনাক প্ল্যান করতে হবে। ওকে গাইস, আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে ক্রিপারকে কিভাবে মারা যায়, কিন্তু আমার মাথায় কোনো আইডিয়া আসছে না। মনে হচ্ছে আমাকে আরো ভাবতে লাগবে। ওকে গাইস, ফাইনালি ক্রিপারকে মারার জন্য আমি দুটো উপায় পাই গেছি। একটা হলো আগুন, কারণ নর্মাল ভাবে তো আমরা চাকু দিয়েও মারতে পারবো, কিন্তু ক্রিপারকে আমরা তরফায় মারতে চাই, যেরকম করে আয়রন গোলেমকে মেরেছিলাম। তো প্রথম পদ্ধতি আমাদের আগুন হলো, আর সেকেন্ড পদ্ধতি হলো ওয়াটার, মানে জল। হ্যাঁ, আমরা জল দিয়েও ক্রিপারকে মারতে পারবো, কারণ ক্রিপার হলো একটা মনস্টার, আর মনস্টাররাও তো নিঃশ্বাস নেয় নাকি। তো আমরা যদি ক্রিপারকে জলের মধ্যে ডুবিয়ে মারি তাহলে হয়তো সে মরতে পারে। তো এই দুইটাই উপায় আমি ভেবেছি ক্রিপারকে মারার জন্য, আর এই দুইটা উপায় এখন আমি ট্রাই করবো মাইনক্রাফটে। যারা ভিডিওটাকে এখনো লাইক করো নাই, লাইক করো, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো। আর ক্রিপার, আমি আসতেছি। ওকে, ঠিক আছে, আমরা আমাদের ওয়ার্ল্ডে চলে আসছি। আর এই যে আমাদের ঘরটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় ক্রিপারটা ফেটে গেছিল, আর আমার ঘরের অবস্থা দেখো কি করে দিয়েছে, পুরো ভাঙিয়ে দিচ্ছে আমার ঘর। তো এই ঘরটাকে ঠিক করতে তো এখন অনেক টাইম লাগবে আর অনেক কিছু জিনিস লাগবে। তো বর্তমানে আমি মাটি দিয়ে ঠিক করে দিই, পরে ভালো মতো ঠিক করবো। বর্তমানে মাটি দিয়ে কাজ চালাতে লাগবে, তো আমাদেরকে ফটাফট আগে ঘরটাকে ঠিক করতে লাগবে। ওহো, দেখো এদিকে ভাই পুরো ঘরের অবস্থা কি করে দিছে, পুরো ছাদ সবকিছু ভেঙে দিছে। এখানে আমি ঘরের ছাদটাকে ঠিক করে দিই মাটি দিয়ে, পরে এগুলাকে সব কাঠ দিয়ে সব একদম পারফেক্টলি করবো। ভাই উপরের ঘরগুলা পর্যন্ত একদম হালত খারাপ করে দিছে ঘরের। চলো ভাই, আমাদের ঘর ঠিক হয়ে গেছে এখন বর্তমানে যেমন তেমন করে। তো দেখো আমরা ক্রিপারকে মারবো আগুন দিয়ে আর জল দিয়ে। সবার প্রথমে আমাদেরকে আগুনের জন্য আমাদেরকে লাভা খুঁজতে লাগবে, আর লাভা কোথায় পাওয়া যায়? মাটির নিচে। তো সেটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? মাইনিং করতে। ইয়েস, আমাদেরকে মাইনিং করতে যেতে লাগে। মাইনিং করার জন্য আমি লাভা নেওয়ার জন্য আগে কিছু মানে আমি বাকেট নিয়ে নিই, কারণ বাকেট দিয়ে আমরা লাভা গুলাকে নেবো, তাহলে আগুন দিয়ে আমরা ক্রিপারকে মারতে পারবো। আর আমি একটা আয়রন পিক্যাক্স বানাইনি, ব্যাস আমরা সবকিছু বানাই নিচ্ছি গাইস। এখন আমরা রেডি মাইনিং করার জন্য। ওটাকে পুরো মারবো। সবথেকে আগে আমরা আমাদের মাইনিং করার জায়গায় যাই। লেটস গো। আমরা এখানে একটা খুফিয়া জায়গা বানিয়েছি যেখানে আমরা স্পাইডার কেন আসছে? স্পাইডার কেন? ভাগ এখান থেকে, আমার জায়গা। ভাগ এখান থেকে আমার জায়গা। এটা ভাগ। কাউকে ছাড়বো না আমি, সবাইকে মারবো। যারা আমার রাস্তায় আসছে সবাইকে মারবো। ওকে, চলো আমরা আন্ডারগ্রাউন্ড যাচ্ছি, যেখানে আমি মাইনিং করতে যাই। সেখানে হয়তো আমি লাভা পাইতে পারি। আর এখানেও আগেরবার আমাকে ক্রিপার মারছিল। আরে আগেরবার ক্রিপার দিমাগ খারাপ করেছিল, তো ওপরকে তো আমি ছাড়বো না এটা একদম। আর এই জায়গাটাতে আমি আগেরবার ডায়মন্ড পাইছিলাম। তো আজকে আমরা ডায়মন্ড খুঁজতে আসছি না, আজকে আমরা লাভা খুঁজতে আসছি। আমাদেরকে লাভার আওয়াজ শুনে যেতে লাগবে যে কোথায় লাভা পাওয়া যাচ্ছে। আমাদেরকে হয়তো আরো নিচে যাইতে লাগবে, যেখানে লাভার আওয়াজ সেখানে আমাদেরকে যেতে লাগবে। আর আমাদের কাছে মাত্র 8টা টর্চ আছে, তো টর্চও আমাদেরকে লাগবে। তো আমাদেরকে টর্চ নিয়ে আসতে লাগতো। লাভা প্লিজ, লাভা চলে আয় ফটাফট। ওকে গাইস, আমি লাভার আওয়াজ পাচ্ছি আগের থেকে। আমার মনে হচ্ছে লাভা আগেই কোথাও আছে, বেশি দূর নাই আমরা লাভার কাছ থেকে। লাভার সাউন্ড আমি আগের থেকে পাচ্ছি, তো আমাদেরকে একদম কেয়ারফুল থাকতে লাগবে। লাভার জায়গায় পৌঁছে গেছি আমরা। ওকে, লাভার এখানে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদেরকে একদম ভালো জায়গায় যেতে লাগবে, যেখান থেকে একটু ভালো মতো কমফোর্টেবলি আমরা যেতে পারবো। ওকে, এদিকে রাস্তা আছে যাওয়ার, তো আমরা এদিক থেকে মাইনিং করতে পারবি। চল ভাই, লাভাতে পড়িস না আবার। ওকে, তো আমরা একটা পারফেক্ট জায়গায় চলে আসছি, যেখানে
অনেক লাভা আছে, এখান থেকে আমরা লাভা নিয়ে যেতে পারবো আর সেই ক্রিপারকে মারতে পারবো। ওকে, তো এবার বালতির মধ্যে আমরা এই লাভা গুলাকে ভরাবো। যতগুলা লাভা আছে তত আমরা লাভা নিয়ে যাবো, লাভা নিয়ে গিয়ে এই বালতির মধ্যে আমরা ভরাই দেবো। ওকে, তো প্রত্যেকটা বালতিতে আমি লাভা ভরিয়ে নিয়েছি আর আমার কাছে এখন অনেকগুলা লাভা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদেরকে আরো লাভা লাগবে। তো আরো যদি লাভা লাগে তা আমরা পরে এসে নিয়ে যাবো। বর্তমানে আমাদের লাভার কাজ তো হয়ে গেছে, তো এখন আমরা ফটাফট আমাদের বাড়ির দিকে যাই। আমার কাছে এখন অনেকগুলো লাভা আছে আর সেই লাভা গুলা দিয়ে আমি ক্রিপারকে মারবো। ফটাফট এখন আগে আবার বাড়ি যাই আর আমাকে একটা ভালো জায়গা খুঁজতে লাগবে যেখানে আমি ক্রিপারকে মারতে পারবো। ওকে, তো এখন আমাকে একটা ট্র্যাপ বানাতে লাগবে, একটা খাঁচা বানাতে লাগবে বা একটা জাল বানাতে লাগবে ক্রিপারের জন্য, যেখানে আমি লাভা দিয়ে মারবো, মানে আগুন দিয়ে মারবো। তো সেটার জন্য আমাদেরকে শোভেল লাগবে। শোভেল বানানোর জন্য আমাদের কাছে কোবেল স্টোন তো আছে, আমাদেরকে স্টিক লাগবে। ওকে, আমাদেরকে কিছু গাছ লাগবে। ফটাফট গাছ কাট হয়ে গেছে ভাই। ওকে ওকে, ব্যাস হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, বেশি লাগবে না। খালি 2-3টা শোভেল বানাতে লাগবে আমাদেরকে। আজকে তো ক্রিপারকে আমি ছাড়বো না ভাই, ক্রিপারকে আজকে মারে ছাড়বো। আমার টমি আর ঝমিকে মারলো কিভাবে ওরা? ওকে, তো আমরা কিছু স্টিক বানাইনি, তারপরে আমাদেরকে লাগবে শোভেল। ওকে, তো আমরা এখন 3টা শোভেল বানাই নিছি। এখন আমাদেরকে একটা খালি জায়গা খুঁজতে লাগবে যেখানে আমরা ক্রিপারকে মারতে পারবো। তো এটা আমাদের ঘর আর আমার ঘরের ঠিক সামনে এই জায়গাটাতে অনেক জম্বি আর ক্রিপার স্পন হয়। তো আমার মনে হচ্ছে এই জায়গাটাতে হইলেই আমি অনেকগুলা ক্রিপারকে মারতে পারবো। তার আগে আমাকে খাইতে লাগবে আর আমার কাছে অনেক কম খাবার আছে। হ্যালো চিকেন, হ্যালো শুয়োর। ওকে, তো আমার মনে হচ্ছে এই জায়গাটা একদম পারফেক্ট থাকবে ক্রিপারকে মারার জন্য। ওকে, তো এখন এই জায়গাটা আমি খোদা শুরু করি, তারপরে এই জায়গাটাতে আমি লাভাতে ভরাই দেবো। ওকে, তো গাইস এখানে আমি একটা বড় গর্ত করে দিয়েছি যাতে এখানে কেউ যদি পড়ে যায় তাহলে কেউ উঠতে না পারে। বর্তমানে আমি আগে উঠে যাই। এই জায়গাটাতে আমি লাভাতে ভরাই দেবো। ওকে, তো গাইস আমার কাছে এখন যত লাভার বাকেট আছে সেগুলো আমি আস্তে আস্তে একটা করে ভরাবো আর এই জায়গাটাতে পুরো লাভা করে দেবো। ওকে, এখানে একটা ভরাই দিলাম, এখানে, এইখানে, এইখানে, এইখানে। ও সাইডে সাইডে আগুন জ্বলে যাচ্ছে কিভাবে ভাই? কি হচ্ছে ভাই? সাইডে সাইডে আগুন জ্বলে যাচ্ছে, দেখো যাই না কিভাবে জ্বলতেছে। বাই দ্য ওয়ে গাইস, এখানে আমি এখন ফটাফট লাভা ভরাই আর আমার মনে হচ্ছে আমাদেরকে আরো লাভা লাগবে। ও বাইচে গেলাম। ওকে, আমরা অনেকটা সমান করে দিচ্ছি। আমাদেরকে আরো লাভা লাগবে আমার মনে হচ্ছে, কারণ মাঝখানে দেখো পুরোটা ভালো মতো ফিল হয়নি। আমাদেরকে লাভাটাকে একদম সমান করতে লাগবে যাতে অনেক গভীর লাভা হয়, ক্রিপারের কোনো বাঁচার চান্সই না থাকে। এখানে দিলাম, এবার কোথায় বাকি আছে? এবার আরো অনেক জায়গায় বাকি আছে। ওকে, তো গাইস আমি লাভা দিয়ে ভরিয়ে দিয়েছি আর মাঝখানে দেওয়া যাবে না মনে হচ্ছে আমার, কারণ অতদূর ওখানে যদি আমি লাভা দিতে যাই তাহলে আমি নিজে মরে যাবো। তো আমার মনে হচ্ছে না যে এখানে যদি কেউ পড়ে তাহলে বাইচে যাবে। ওকে, তো গাইস একটা ট্র্যাপ তো আমি বানাই নিছি। এবার শুধু একটা জিনিস করতে লাগবে, আমাকে এই জায়গাটাতে ডার্ট ভরা দিতে লাগবে। নাইস, এরকম করে। কেন আমি ভরাচ্ছি এটা তোমরা জানতে পারবা, খালি একটু দাঁড়াও। ওকে, আমি পুরো ভরাই দিছি। নাইস। ওকে, তো গাইস দুই সাইডে আমি পুরো লাভা ভরে দিছি। তো এখন দেখো গাইস, আমার যেটা প্ল্যান সেটা হলো এটা। তো দেখো গাইস, আমার যেটা প্ল্যান সেটা হলো এরকম। দেখো আমি ক্রিপারকে যেমন তেমন করে এখানে নিয়ে আসবো, তারপরে এখানে আনার পর, আরে ভাই এদিকে এত আগুন জ্বলতেছে কেন? ক্রিপারকে আমি এখানে নিয়ে আসবো, এখানে আনার পর আমি এখান থেকে আরামসে এরকম করে যাব আর যখনই ক্রিপার আমার পিছন আসবে এটাকে আমি এরকম করে ভাঙিয়ে দেবো। তারপর ক্রিপার নিচে পড়ে যাবে আর জ্বলে পুরো একদম খতম হয়ে যাবে আর আমার বদলা কমপ্লিট হবে। ইয়েস, এটা আমার প্ল্যান ক্রিপারকে মারার জন্য। দেখি সাকসেসফুল হয় কিনা। আর এটা যদি সাকসেসফুল না হয় আমার কাছে আরেকটা প্ল্যান আছে যেখানে আমি ক্রিপারকে ডুবাই মারবো। ওকে, ডুবাই মারার জন্য আমার প্ল্যান সেমই আছে। আমাকে একটা গর্ত করতে লাগবে, তার মধ্যে জল ভরাতে লাগবে আর সেখানে আমি তাকে ফেলে দিব। ব্যাস, সিম্পল। ওকে, তো এবার আমাদেরকে গর্ত খুঁজতে লাগবে সবার প্রথমে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি রিস্ক নিতে চাই না, তার জন্য আমি এখন আগে ডাইরেক্ট ঘুমাবো, তারপরে কালকে হবে যা হবে। ও আমার বেড তো নিচের আন্ডার ওয়াটার ঘরে আছে না। চলো গাইস ফটাফট ঘুমাই যাই, কারণ কালকে আমাদেরকে আরেকটা ট্র্যাপ বানাতে লাগবে। ওকে গাইস, সকাল হয়ে গেছে আর আমাদের কাজ করতে লাগবে ফটাফট। আগে বালতির মধ্যে আমাদেরকে জল ভরাতে লাগবে। তো এখান থেকে আমরা জল ভরাই দেবো, কারণ আমাদের আন্ডার ওয়াটার ঘরে এখানে অনেক জল আছে, এইখানে আমরা আরামসে ভরাই নিতে পারবো। ওকে থেকে সবগুলা বালতির মধ্যে আমি এখন জল ভরাই নিচ্ছি। এখন শুধু আমাদেরকে একটা গड्ढा লাগবে। ওকে, তো আমি একটা গड्ढा পাই গেছি, এখানে অলরেডি জল ভরানো আছে। তো আমাদের এখানে ওকে সবার প্রথমে আমাদেরকে এখানে একটা গड्ढा বানাতে লাগবে। ওকে, তো গাইস এখানে আমি একটা গর্ত বানাই নিছি বড়, যেখান থেকে ক্রিপার পড়লে আর বাঁচতে পারবে না। এখানে আমি একটা সিঁড়ি বানাই নিছি সর্বপ্রথমে যাতে আমরা যাইতে পারি। ওকে, তো আমরা বানাই নিছি উপরে যাওয়ার জন্য। সর্বপ্রথমে আমরা এখানে উঠবো, তারপরে এখানে আমাদেরকে যেমন তেমন করে ক্রিপারকে ফেলাইতে লাগবে। সর্বপ্রথমে আমাদেরকে আগে জল ফিল করতে লাগবে। ফটাফট আগে জলগুলো আমরা এখানে ভর্তি করে দিই। এইখানে, তারপরে এদিকে। ওকে, তো গাইস আমরা এখানে জল পুরোপুরি ভরে দিচ্ছি। এখন দেখো আমি তোমাদেরকে প্ল্যানটা বলে দিচ্ছি আমরা কি করবো। সর্বপ্রথমে দেখো আমরা এখানে আসবো, এখানে উঠবো, তারপরে আমরা লেফট সাইডে যাবো আর এখানে যে ক্রিপার আছে আর এই জায়গাটার মধ্যে আমি জল দিয়ে দেবো এরকম করে। তাহলে ক্রিপার যে আছে এই সাইডে ঝুঁকে পড়ে যাবে। দেখো তোমাদেরকে দেখা দিচ্ছি কি হবে। যদি ক্রিপার এই জায়গাটা আসে তাহলে অটোমেটিকলি নিচে পড়ে যাবে, তারপরে ক্রিপার মরে যাবে। আর এখানে আমি একটা জায়গা বানাচ্ছি যাতে ক্রিপারকে একদম আরামসে আমরা মরতে দেখি। এখানে একটা আমি এরকম জায়গা বানাবো যাতে ক্রিপারকে আমরা আরামসে দেখতে পারি। ওকে, তো দেখো এই জায়গাটাতে আমরা পুরো গর্ত করে দেবো যাতে জলগুলো এই পাশে চলে আসে
আছে। আর দাঁড়াও দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি কি করবো। এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আমি পুরো কাঁচ দিয়ে দেবো যাতে জল এই পাশে না আসে, আর আমরা ভালো মতো সিনটাকে এরকম করে আরামসে দেখতে পারি। ক্রিপার কিভাবে মরে সেটাকে আরামসে আমরা এখান থেকে দেখতে পারবো। এগুলা গাইজ একদম পারফেক্ট একটা আমি জায়গা বানাই দিলাম ক্রিপারে মরার জন্য। খালি উপরেও আমরা কাঁচ দিয়ে দিচ্ছি যাতে একদম পারফেক্টলি দেখা যায়। এখানে আসবো আর আরামসে আমরা ক্রিপারকে দেখতে পারবো। ওকে তো গাইজ এখন আমাদের দুইটা ট্র্যাপই আমাদের রেডি হয়ে গেছে। একটা হলো এই যে এখানে এটা, আর আরেকটা হলো ওইদিকে কোথায় যেন আছে, ও দূরে, হ্যাঁ এই সাইডে এটা হলো লাভা দিয়ে মারার। তো দুইটাই আমরা ট্রাই করবো, দেখি কোনটাতে আমরা মারতে পারি ক্রিপারকে। তো এখন খালি ওয়েট, এখন শুধু ওয়েট। তো রাত হওয়ার আগে আমি গ্রাফিককে একদম ফুল এইচডি করে দেবো যাতে দেখতে আরো মজা লাগে। আর আজকে ক্রিপারের কাছ থেকে আমরা বদলা নিয়ে ছাড়বো গাইস, আমরা ঘর থেকে বাড়াচ্ছি ক্রিপারকে মারার জন্য। ফটাফট ঘর আগে বন্ধ কর। ওকে ক্রিপার কোথায়? ক্রিপার এই জম্বি লাগবে না ভাই, জম্বির দরকার নাই আমার। ক্রিপারকে খুঁজো, ক্রিপার। এই যে ক্রিপার পাই গেছি। ওকে ক্রিপারকে পাই গেছি আমরা। সবাই আয় সবাইকে মারবো আমরা, সবাইকে মারবো। ও স্পাইডার চলে আসছে ভাই, স্কেলেটন চলে আসছে। আয় ক্রিপার আয় এদিকে আয়। ও ভাই অনেকগুলো ক্রিপার সামনে। আয় যারা আছে সবাই আয়। ওকে রেডি। ও ভাই এটা কোথায় আসলাম? ওকে ভাই, ও ভাই আমি পুরো ভয় পাচ্ছি। এটার মধ্যে কি আসবে? ও ভাই ও একজনকে মেরে দিছি আমি, স্পাইডারকে দেখো জ্বলতেছে স্পাইডার। কিন্তু আমার হালত অনেক খারাপ হয়ে গেছে, আমাকে ফটাফট বাঁচতে লাগবে এখান থেকে। কোনো ব্যাপার না, এবার হবে। আমাদেরকে বেশি কিছু করতে লাগবে না, আমাদেরকে শুধু তাদেরকে ধাক্কা দিতে লাগবে। প্লিজ এবার হয়ে যাবে। আমাদেরকে খালি ক্রিপারকে খুঁজতে লাগবে। স্কেলেটন সবাই চলে আসে। স্কেলেটন সর না তোরা ভাই, প্লিজ আমি খালি ক্রিপার। তোদের সাথে কোনো দুশ্মনী নাই এখন। তো আমাদের জিনিস আমরা পাই গেছি। ও নাইস আমরা জিনিস পাই গেছি। ওকে বাই। ও ভাই ওকে রেডি। ওকে ক্রিপার এদিকে ফটাফট। কে আসবে এদিকে কে আসবে এদিকে? ওবে শালা ক্রিপার গুলা মাঝখান দিয়ে আসতেছে না কেন? মাঝখান দিয়ে না ভাই, ক্রিপার গুলা মাঝখান দিয়ে আসতেছে না। ও ভাই ক্রিপাররা, আরে ভাই ক্রিপার প্লিজ মাঝখান দিয়ে আয়। তোদেরকে এখানে যেমন ধাক্কা দেবো না। হবে গাইস, হবে। বদলা তো আমরা নিয়ে ছাড়বো ক্রিপারের কাছ থেকে। অ্যাকচুয়ালি গাইস আমার কাছে কিছু ডায়মন্ড আছে না? ইয়েস আমার এটাই প্রবলেম হচ্ছে। এক মিনিট দাঁড়াও, আমার কাছে কিছু ডায়মন্ড ছিল, আমি দেখছিলাম কি আমার কাছে কিছু ডায়মন্ড আছে, 14টা ডায়মন্ড আছে। তো এটা দিয়ে আমি কিছু আর্মার বানাতে পারবো না? ইয়েস আর্মার বানাতে পাইছি। ওকে আমি আর্মার হয়ে গেছে আমার। আর আমাকে কি লাগবে? হেলমেট লাগবে। ওকে হেলমেট হয়ে গেছে, আর শুধু একটা ডায়মন্ড আছে, একটা ডায়মন্ড দিয়ে কিছু হবে না। তো আর আমার কাছে এখন আর্মার আর হেলমেট আছে, তো আমি কিছুটা বাঁচতে পারবো। এই যে আর্মার আমরা পরে নিই, হেলমেট আমরা পরে নিই, এবার আর কিছু লাগে না। আর্মার হেলমেট পরে গেছে, আমরা এখন কিছুটা তো বাঁচতে পারবো। আবে কি এটা ভাই? জম্বি আমার পিছনে কেন পড়ছে ভাই? কোথায় ক্রিপার আয় আমার কাছ থেকে লড়তে। ওকে আমার মনে হচ্ছে প্রথমে আগে জলের টেকনিকটা আমাদেরকে ইউজ করতে লাগবে, তাহলে হয়তো হবে। একবার জম্বিকে মারে দেখি, জম্বিকে একবার মারে দেখি যে জম্বি মরে কিনা। জম্বি এক মিনিট আবে এই স্কেলেটন না বহুত দিমাগ খারাপ করতেছে তখন থেকে। আগে আমি আমার জিনিসগুলো যদি পাই যাই তাহলে হয়ে যাবে। ওকে আমার জিনিসগুলো আমি পাই গেছি। নাইস। ওকে এবার হয়ে যাবে। এবার আমরা ট্রাই করে আগে জম্বিকে মারে। ভাই এটা কোন জম্বি ভাই? আরে আমি ভুল করলাম ভাই, আমাকে জল দিতে লাগবে ওই জায়গাটা যাতে ওরা পড়ে যায়। জলের ডাব্বা কোথায়? ব্যাস হয়ে গেছে। এবার হবে। জম্বি আয় আমার পিছন আয় তোরা। তো সব কয়টাকে মারবো আমি। আয় এদিকে আয়। কে আসবে? আয় আবে yes, একটা জম্বি পড়ে গেছে। একটা জম্বি জলে পড়ে গেছে। আবে ভাই স্কেলেটন কোথা থেকে আসলো? স্কেলেটন আমার মনে হচ্ছে আমাকে আগে স্কেলেটনটাকে মারতে লাগবে। স্কেলেটনটা দিমাগ খারাপ করতেছে। স্কেলেটন একটা জম্বি তো নিচে পড়ে গেছে, আমার মনে হচ্ছে একটা জম্বি ওটা মরে যাবে। এই দেখো একটা জম্বি নিচে পড়ে গেছে। গাইস আমার স্কেলেটন বাট ভাই স্কেলেটন বহুত দিমাগ খারাপ করতেছে। ওকে গাইস আমার হেলথ অনেক কমে গেছে, আর আমাকে কিছু খাইতে লাগবে। ওকে গাইস ক্রিপার আসতেছে আমার কাছে। আবে স্পাইডার কেন ভাই তোদেরকে আমি কিছু করি নাই ভাই, তোদের সঙ্গে কোনো দুশ্মনী নাই, আমার দুশ্মনী শুধু ক্রিপারের কাছ থেকে। প্লিজ ক্রিপার হবে চাপ। আবে স্কেলেটনের কি প্রবলেম হচ্ছে ভাই? দিমাগ খারাপ করতেছে মাঝখানে এসে। আর এই স্পাইডার গুলাও দিমাগ খারাপ করতেছে ভাই। এবার নেক্সট এই স্পাইডার গুলাও দিমাগ খারাপ করতেছে অনেক ভাই। ক্রিপারকে তো খুঁজেই পাচ্ছি না আমি। ওকে আমি আমার জিনিস পাই যাবো মনে হচ্ছে। ওকে একটা ক্রিপার ফাইটে গেছে। আবে ভাই আমার পিছনে কে ওরে ভাই স্পাইডার ভাই বহুত স্পাইডার লাগছে আমার পিছনে। ওকে তো আমার মনে হচ্ছে আগুনেরটা তো মারা। আবে আরে স্কেলেটন ভাই স্কেলেটন কি আর প্রবলেম কি তোর? স্কেলেটনের কি প্রবলেম ভাই? ওরে ভাই ওকে গাইস আরামসে আমরা করে ছাড়বো আজকে কমপ্লিট। বদলা তো আমরা নিয়ে ছাড়বো, কিন্তু এই জায়গাটাতে একটু আলো করে দিয়ে আমি কিছু দেখতে পাচ্ছি না। ওকে ভাই আমার কাছে আমার হেলথ অনেক
অনেক কম আছে। সবাই আমাদেরকে কিছু খাবার লাগবে আগে। ভাই আমি খাবারও নিয়ে আসিনি, আমি জানতাম যে খাবারের প্রবলেম হবে, আমি হাঁটতে পারতেছি না ভাই। প্লিজ স্পাইডার আমার পিছনে চলে আসছে, প্লিজ ভাই স্পাইডার প্লিজ দাঁড়া, প্লিজ 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 স্পাইডার প্লিজ স্পাইডার প্লিজ চলো চলো চলো। ও ভাই সকালই হয়ে গেল। ও যে ক্রিপার আসছে, ক্রিপার ওকে সবার আগে আমার বালতির মধ্যে আগে আমাকে জল ভরতে লাগে। ব্যাস বালতির মধ্যে জল ভরাই নিছি। ক্রিপার প্লিজ, ক্রিপার আমার পিছন পিছন আয় প্লিজ প্লিজ প্লিজ। ভাই 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 ও ক্রিপার জলের মধ্যে ঢুকে গেছে। ওকে গাইস ফাইনালি দুইটা ক্রিপার আমার ট্র্যাপের মধ্যে ফাইসে গেছে।